ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ। পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প রয়েছে জনকল্যাণমুখী মহিলাদের জন্য, তার মধ্যে সবথেকে জনপ্রিয় অন্যতম প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কিছু নিয়ম বদলে যাচ্ছে। 2024 সাল মানে এখন জানুয়ারি মাস থেকে সমস্ত নিয়ম বদলে যাচ্ছে। বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মী ভাণ্ডার প্রাপ্য টাকা আর পাবেন না রাজ্যের মহিলারা। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন একাধিক জনকল্যাণমূলক প্রকল্প, তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডারটি অন্যতম। তো বন্ধুরা, এই 2024 সাল এখন চলছে এবং জানুয়ারি মাস আজ 11 তারিখ। কেন তিনি এই কথা বললেন এবং তাহলে কি আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা রাজ্যের মহিলারা পাবে না, না কি জন্য পাবে না, বা কোন কোন ব্যাংকে পাবেন না, কি করে বুঝবেন, সমস্ত কিছু আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। তো বন্ধু, আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, কোন ধরনের ভিডিও প্রয়োজন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দেননি তাড়াতাড়ি ফলো করে নেন এই ধরনের রিলেটেড ইনফরমেশন ভিডিও পেতে। চলুন তাহলে বন্ধুরা বিস্তারিতভাবে জানি, ভিডিওটি শুরু করি। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক হাত খরচ বাবদ 500 টাকা, তফসিলি জাতি উপজাতির মাসিক মহিলারা হাত খরচ বাবদ 1000 টাকা পেয়ে থাকেন। তবে শুরু থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে একাধিক সমস্যা অসুবিধা দেখা যাচ্ছিল। আবেদনকারীরা আবেদন সংক্রান্ত নথিপত্রে লক্ষ্মী ভাণ্ডারের বারে বারে আবেদন করেও কোনো টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন রাজ্যের বেশ কিছু মহিলা। এবার নতুন বছর পড়ার সাথেই লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মূলত পূর্বের বছরগুলোতে একাধিক ছোট ব্যাংক বড় ব্যাংকের অধীনে একত্রিত হয়েছে। ফলস্বরূপ মার্জ হওয়া যাওয়া ছোট ব্যাংকগুলির আইএফএস কোডের পরিবর্তন হয়েছে। আর যেহেতু ব্যাংকের অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আইএফএস কোড, সেজন্য সরকার লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাঠালেও গ্রাহকদের অ্যাকাউন্টে ক্রেডিট বা না হওয়ার মতো সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই এতদিন পুরনো আইএফএস দিয়ে অ্যাকাউন্টে টাকা আদান প্রদান হলেও এখন নতুন পরিবর্তিত আইএফএস কোড ব্যবহার করা বাধ্যতামূলক। যে সকল ব্যাংকগুলির আইএফএসসি সম্প্রতি পরিবর্তন হয়েছে সেগুলি হলো এলাহাবাদ ব্যাংক। এই ব্যাংকের আইএফএসসি আগে ALLA দিয়ে আরম্ভ হলেও বর্তমান ইন্ডিয়ান ব্যাংকের অধীনে এই ব্যাংক একত্রিত হওয়ার পর আইএফএস কোড এখন IDIV দিয়ে শুরু হচ্ছে। আন্ধ্রা ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, এই ব্যাংকের আইএফএস কোড পূর্বে যথাক্রমে ANDV ও CORP দিয়ে শুরু হলেও বর্তমানে UVIN দিয়ে শুরু হয়। সিন্ডিকেট ব্যাংক, এই ব্যাংকের আইএফএস কোড পূর্ব বছরগুলিতে লেখা হতো SYNV দিয়ে, পরে কানাডা ব্যাংকের সঙ্গে যুক্ত হয়। এই ব্যাংক মার্জ যাওয়ায় তখন তা শুরু হয় CNRB দিয়ে। নতুন নিয়ম অনুযায়ী এবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইলে যত শীঘ্র সম্ভব উক্ত ব্যাংক অ্যাকাউন্টের গ্রাহকের মহিলা তাদের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে, পঞ্চায়েত বা ব্লক অফিসে পরিবর্তিত আইএফএস কোডের নথি অর্থাৎ ব্যাংক শাখা থেকে নতুন আইএফএস কোডের সিল সহ নিয়ে তার জেরক্স কপি নির্দিষ্ট অফিসে গিয়ে জমা করতে হবে, না হলে লক্ষ্মী ভাণ্ডার আর পাবেন না। তাই লক্ষ্মী ভাণ্ডার সুবিধা গ্রহণ অতি শীঘ্রই উক্ত ব্যাংকের গ্রাহকদের দুয়ারে সরকার ক্যাম্প অথবা পঞ্চায়েত বা ব্লক অফিসে পরিবর্তিত আইএফএস কোডের নথি জমা দিতে হবে। আপনারা অবশ্যই বুঝতে পারলেন আমার ভিডিওতে থেকে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা জানুয়ারি মাস 2024 সাল থেকে আর অনেক মহিলা পাবে না, কেন, কি জন্য, সমস্ত বিষয় আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। তো বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করবেন, যাতে অনেক মানুষ আপনার মতো এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।